তো ধন্যবাদ সবাইকে। আমরা দেরি করব না, এখন স্টার্ট করে দিচ্ছি। প্রথম কথা হলো যে প্রজেক্টটা কি ধরনের প্রজেক্ট, কোন জায়গায় বাড়িঘর কে তৈরি করেছে, কারা মার্কেটিং করছে, ইত্যাদি সবকিছুই কোশ্চেন। তো কোশ্চেনের পর্বটা আমরা এই জন্য পরে শুরু করব, আগে আমরা এই জিনিসটার ইন্ট্রোডাকশনটা একটু শেষ করি। প্রজেক্টের এক কথা যদি নাম বলি, নাম হলো AICEN। উচ্চারণটা কিছুটা এশান, এই এইশান, এইশান বা এইশান এরকম একটা উচ্চারণ। তো সহজে বোঝার জন্য অনেকে এশিয়ানও বলে। তো এই প্রজেক্টটা পিছনে যারা কাজ করতেছে, বড় বড় তিনটা বিগ বিগ কোম্পানি, বিগ বিগ সিস্টেম কাজ করতেছে। একটার নাম হলো নোবডি, একটার নাম হলো বিঙ্গো, আর একটার নাম হলো এনিবডি। নোবডিরা কি করেছে, এটাকে তৈরি করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। বিঙ্গোরা কি করেছে, এটার জন্য টাকা পয়সা ঢালছে। আর এনিবডিরা কি করতেছে, এটা মার্কেটিং করতেছে এবং এটার এডুকেশন সাপ্লাই দিচ্ছে, যেটাকে বলতেছে কোচিং পার্টনার, মার্কেটিং অ্যান্ড কোচিং পার্টনার। এইবার এই তিনজনদের সম্পর্কে আমরা অল্পের মধ্যে একটু জানবো। অনেক ইনফরমেশন পাবেন, একটু ধৈর্য ধরে থাকেন, দেখতে পারবেন, বহু ইনফরমেশন পাবেন। এবারে আমরা এই স্লাইডটা নিয়ে কথা বলতে চাই। এখানে বলা হচ্ছে যে এমব্রেস দ্য এরা অফ AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ শুরু হয়েছে পৃথিবীতে। সিজ দ্য অপরচুনিটি, এখন এই অপরচুনিটিটা আপনি যেন ছিনিয়ে নিতে পারেন, সেটা বলা হচ্ছে। আপনি যেন এটা ছিনিয়ে নিতে পারেন অপরচুনিটি। পৃথিবীর অন্যতম বড় বড় 50টা কোম্পানি যারা গ্লোবালি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পিছনে টাকা পয়সা ঢেলে যাচ্ছে, যেমন NVIDIA, তারপরে এক্স, এক্স তো যে ইলন মাস্কের এক্স কোম্পানি, যেটা সাবেক টুইটার, এরা অনেক টাকা পয়সা ঢালছে। ওপেন এআইটা সবাই চেনে, এটাকে বলা হচ্ছে যে চ্যাট জিপিটির মূল কোম্পানির নাম ওপেন এআই। এর বাইরে থেকেও প্রতিষ্ঠিত অনেক কোম্পানি ইতিমধ্যে তারাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে, যেমন মাইক্রোসফট, গুগল, মেটা, অ্যাডোবি, আরো অনেক। এখানে অনেকগুলো কোম্পানি, প্রায় 50টা কোম্পানির লোগো দেওয়া হয়েছে। সবাই কাজ করতেছে, সবাই ফাইট করতেছে। আগামীর পৃথিবীটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে বহু লোকের চাকরি হারিয়ে যাবে, আবার বহু লোক চাকরি পাবে। যারা এই ব্যাপারে জানবে শুনবে তারা এগিয়ে থাকবে, আর যারা জানবে না তারা পিছিয়ে যাবে। এবার আলোচনা হচ্ছে এই প্রেজেন্টেশন স্লাইড নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশনস অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ। কতগুলো ইন্ডাস্ট্রির ভিতরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কাজ করে, যেমন এভরিডে লাইফ, প্রতিদিনের জীবনযাত্রা, স্মার্ট হোম ডেলিভারি, রাউটিং, নেভিগেটিং সিস্টেম, অটোমেশন, ড্রাইভিং, অনেক অনেক কিছু। ইন্ডাস্ট্রিয়াল মানে অটোমেশন ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হেলথ কেয়ার, অ্যাচিভিং হাইলি এফিশিয়েন্ট প্রোডাকশন ইত্যাদি। অ্যারোস্পেস, অ্যারোস্পেস হলো আকাশে, যেমন ড্রোন, স্যাটেলাইট, এইসবও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলতেছে। আর আপনারা তো জানেন যে প্লেন অটো পাইলট মোডে চালু হয়েছে আরো 10 বছর আগে থেকে, একা একাই প্লেন আকাশে ওড়ে সিস্টেমের মাধ্যমে। এরপরে ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেটেও অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সরা শুরু করছে জোরে সোরে। যেমন ক্যাপিটাল মার্কেট বলতে ফরেক্স মার্কেট বলেন, ক্রিপ্টো মার্কেট বলেন, সে সমস্ত জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ট্রেডিং চালু হয়েছে। আরো আছে কি, AI জেনারেটেড কন্টেন্ট, এটা হলো যেমন টেক্সট, ইমেজ, মিউজিক, ভিডিও এবং আরো অনেক কিছু তারা তৈরি করে দেয়। আমরা ইতিমধ্যে চ্যাট জিপিটির নাম শুনেছি, তারা টেক্সট করে দেয়। কোনোটা আছে তারা ইমেজ তৈরি করে, কোনোটা আছে মিউজিক তৈরি করে দেয়, কোনোটা আছে ভিডিও তৈরি করে দেয় ইত্যাদি। তাহলে আমরা বুঝলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা দুনিয়ার এতগুলো সেক্টরকে ইতিমধ্যে নিজেদের করে নিয়েছে। ভালো, তাতে তো আমাদের কোনো সমস্যা নাই। তো এই মুহূর্তে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি, ওনাদের নিজেদেরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রজেক্ট রয়েছে। এই কারণে এটা নিয়ে আলাপ করতে হচ্ছে। আগে থেকেই কোনো পূর্ব অনুমান করতে আমি আপনাদেরকে বলছি যে না করলে ভালো হয়।
কারণ এত বেশি ইনফরমেশন আছে যে এটা বুঝতে গেলে পুরোটা আসলে বুঝতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআইজিসি। এআইজিসি সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটিং কন্টেন্ট। ক্ষমা করবেন, আমি একটা ফোন রিসিভ করে। আচ্ছা, তো সরি ফর ইন্টারাপশন। তো যে আলোচনায় আমরা ছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটিং কন্টেন্ট, বা এটাকে বলতেছে দ্য নিউ ফ্রন্টিয়ার ইন কন্টেন্ট ক্রিয়েশন। আপনারা এখন সবাই জানেন যে ফেসবুক থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে। এগুলোকে কন্টেন্ট ক্রিয়েটর বলে, ইত্যাদি যারা বানায় তাদেরকে। তো হোয়াট ইজ এআইজিসি? এআইজিসিটা কি আসলে? এআইজিসিটা হলো, এআইজিসি স্ট্যান্ডস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কন্টেন্ট। আমি এটাকে একটু হাইলাইট করতেছি, দাগাবো না, হাইলাইট করে দিই যাতে আপনারা দেখতে পারেন। এই যে এখানে জেনারেটেড কন্টেন্ট, যেমন, আচ্ছা, referring to any creative output produced by AI টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনোলজি দিয়ে যে কোনো একটা প্রোডাকশন বের করে নিয়ে আসা, যেমন অডিও, মিউজিক ইত্যাদি। হাউ ডাজ ইট ওয়ার্কস? কিভাবে এটা কাজ করে? এক্সাম্পল দিচ্ছে টাইপস এবং ইউজ কেস। আচ্ছা, এই টাইপস এর ভিতরে আছে, আমি কিছু জায়গায় স্কিপ করে যাব, অসুবিধা নেই। এখানে যেমন টাইপস, টেক্সট, ইমেজ, মিউজিক, ভিডিও। টেক্সটের ক্ষেত্রে আছে যেমন চ্যাট জিপিটি। আপনারা চ্যাট জিপিটি অনেকেই ইউজ করেন। যেমন ইমেজেস, মিড জার্নি প্রডিউসড ব্রেক থ্রু ওয়ার্কস অফ আর্ট। মিড জার্নি নাম করে একটা এআই আছে, তারা ইমেজ তৈরি করে দেয়। নতুন একটা আসছে সোরা, সোরাটাও ভালো। এটা করছে হলো চ্যাট জিপিটি কোম্পানির, একই কোম্পানি। এরপর আছে মিউজিক, আছে ভিডিও আছে। তো এইগুলো দিয়ে আসলে কি হয়? এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়, সে আলোচনায় আমরা আসতেছি আর একটু পরে। তো এ পর্যায়ে আলোচনা হলো বিঙ্গো। বিঙ্গো কোম্পানি নিয়ে। বিঙ্গো হলো এটাকে ফান্ডিং করতেছে, টাকা পয়সা খরচ করতেছে এই প্রজেক্টগুলোকে তৈরি করার জন্য। দ্য বিঙ্গো গ্রুপস ডেডিকেটেড সাপোর্ট। এই বিঙ্গো গ্রুপসটা হলো হংকং এর স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি বড় কোম্পানি, বৃহৎ কোম্পানি। এদের ব্যাপারে এখানে লেখা আছে, দেখেন আমি পড়ে শোনাই। বিঙ্গো গ্রুপ হোল্ডিংস লিমিটেড ইজ এ হংকং লিস্টেড কোম্পানি backed by renowned ফিল্ম মেকার স্টিফেন চাও। এই স্টিফেন চাও একজন বড় ধরনের নায়ক। সেই স্টিফেন চাও এর মালিকানাধীন কোম্পানি বিঙ্গো গ্রুপ হোল্ডিংস লিমিটেড, অনেক বড় কোম্পানি। দ্য কোম্পানি স্পেশালাইজড ইন সিনেমা। এই কোম্পানিটা সিনেমা তৈরি করে, সিনেমা ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিস, এই কাজটা তারা করে। তো বিঙ্গো গ্রুপ হোল্ডিংস লিমিটেড হংকং এর মার্কেটের, শেয়ার মার্কেটে তাদের তালিকাভুক্ত আছে এবং তাদের শেয়ারের দামও অনেক। যাই হোক, কেন এই কথাটা আমরা বললাম? কারণ অনেক সময় আমরা দেখি যে কোনো কোনো কোম্পানি মার্কেটে ঢোকে কুইক, বের হয়ে যায় কুইক। কিন্তু বিঙ্গো কোম্পানি এখানে অনেক টাকা ঢালতেছে এবং তারা এখান থেকে মার্কেটে সাস্টেনেবল একটা ইজ্জতমান নিয়ে দীর্ঘদিন ব্যবসা করার জন্য তারা রেডি হচ্ছে। আচ্ছা, এবারে আমরা পরিচয় করা দিচ্ছি নোবডি নাম করে আর একটা কোম্পানির সাথে। নোবডি কারা? নোবডি হলো যে যারা এই
ইনোভেশন গুলো করতেছে, মানে উৎপাদন গুলো করতেছে। এই প্রোডাক্ট গুলো কি কি তারা প্রোডাক্ট করেছে দেখেন এখানে। নোবডি ইজ এ এনএফটি কালেকশন লঞ্চেস লাস্ট জয়েন্ট বাই নোবডি মিস্টার স্টিফেন চাও। স্টিফেন চাও এর নেতৃত্বে আরেকটা কোম্পানি, সেটার নাম হলো নোবডি। এই নোবডিরা এনএফটি তৈরি করতেছে এবং বিক্রি করতেছে বহু, 10K ইন টোটাল। অলরেডি 10,000-এর উপরে এনএফটি তারা মার্কেটে সাপ্লাই দিচ্ছে, বিক্রি করতেছে। এই এনএফটি তারা এতদিন ধরে বিক্রি করছে, এখন তারা নিয়ে আসছে নতুন প্রজেক্ট। সেই নতুন প্রজেক্টটা নিয়েই আমরা আলোচনা করতেছি, সেটা হলো এশিয়ান। এশিয়ানের এই প্রজেক্টটা এখন নোবডির ইনকিউবেশন বলে এরা। ইনকিউবেশন ইংরেজিতে, বাংলা যদি বলি তাহলে ডিম ফুটিয়ে বাচ্চা বের করা, এরাই কাজটা করতেছে। এবং নোবডির এক্স পোস্ট, টুইটারের বর্তমান নাম এক্স। তো এই এক্সে যদি আপনি যান, এখানে কিউআর কোড স্ক্যান করলে আপনি এদের এক্স কোড দেখতে পাবেন। তাদের প্রচুর লোক, ফ্যান ফলোয়ার আছে। বর্তমান ডিজিটাল যুগে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কার কতজন ফ্যান ফলোয়ার আছে। এদের অনেক লোক আছে এবং তারা একটা ভিজুয়াল একটা সিস্টেম, একটা বড় একটা কোম্পানি যারা এই এনএফটি গুলো বিক্রি করে, এনএফটি গুলো তৈরি করে। শুধু তাই না, তাদের তৈরি আরো অনেক জিনিসপত্র আছে, আর একটু সামনে গেলে দেখাবো। এবারে হলো যে নোবডির ইকোসিস্টেম। নোবডি একটা কোম্পানির নাম। এই নোবডি কি করে, মাল তৈরি করে, ইনভেস্টমেন্ট করে, ইনকিউবেশন করে। কাকে তৈরি করলো? এশিয়ানকে তৈরি করলো। আমি একটু একে দেখাই। এই কোম্পানিটা টাকা পয়সা দিয়ে ইনভেস্টমেন্ট করে ইনকিউবেশন করলো কি এশিয়ান। আমরা এই এশিয়ান নিয়ে কাজ করতেছি। এবং এশিয়ানের থেকেও এশিয়ান আলারা যে প্রোডাক্টটা নিয়ে হ্যান্ডেল করতেছে সেটা হলো এই মার্কেটিং এবং কোচিং পার্টনার হলো এনিবডি। এনিবডি হলো আরেকটা কোম্পানি। তার মানে নোবডির বানানো প্রোডাক্ট হলো এশিয়ান, আর মার্কেটিং করতেছে এনিবডির আইডিয়া অনুযায়ী। ওই হিসেবে যদি আমরা বলি তাহলে আমরাও এনিবডির আওতায়, মার্কেটিং এর অংশ। আর বাম পাশ দিয়ে যদি যাই তাহলে আরেকটা জিনিস তারা করেছে, তাহলে ফায়ার ভার্স। যেমন মেটাভার্স বা মেটাভার্সের নাম শুনেছি, এরকম একটা নাম দিয়েছে তারা, ফায়ার ভার্স। তারা সেখানে কি করতেছে, এই ফায়ার ভার্সটাও তারা বেচা কেনা করে। তাদেরও আলাদা প্রোডাক্ট আছে, যেমন এশানের আলাদা প্রোডাক্ট আছে, ফায়ার ভার্সেরও আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার হলো এনিবডির ইনস্টিটিউট। এত পড়বো না, ওটা মার্কেটিং এর কাজ করে, এটা সহজে বুঝলাম। এবার হলো ফায়ার ভার্সের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা। এটা ওকেএক্স, বিংএক্স ইত্যাদি জায়গায় তারা তাদের এই কয়েনগুলোকে লিস্টেড করবে। এইবার এশিয়ানের ইন্ট্রোডাকশন করি। আমরা আমরা মেইনলি এই মুহূর্তে কাজ করতেছি এশিয়ানের। তো এশিয়ান এবং নোবডি এই দুটো যোগফল মিলে এআই ক্রিয়েটেড ইকোসিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক, একই সাথে ইকোসিস্টেম তৈরি করছে, যেটা হলো নেটওয়ার্কিংও হবে আবার ইকোসিস্টেম। এআইজিসি, এটা একটু ব্যাখ্যা করা লাগবে। এআইজিসি আপনারা একটু আগে জেনেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কন্টেন্ট। এর সাথে যুক্ত হয়েছে ওয়েব 2 ইন্টারাক্টিভ এক্সপেরিয়েন্স। এর সাথে যুক্ত হয়েছে ওয়েব 3 ইনোভেশন মডেল। এই তিনটে একসাথে যুক্ত হয়ে এশিয়ানটা চলছে। আচ্ছা, তাহলে এশিয়ানটা নিয়ে আরো কথা হবে। এশিয়ান, backed by investment from nobody, is an innovative platform dedicated to AI generated video creation। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ভিডিও তৈরি করার যে কাজ, এটা এখান থেকে করতেছে। The platform aims to lead the future of content creation through cutting edge technology and collaboration। আগামীর পৃথিবীতে তারা নেতৃত্ব দিতে চায় এই ভিডিও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ভিডিও বানানোর জন্য। আচ্ছা, এখন অনেক প্রশ্ন আছে, ব্যাক টু ব্যাক কোশ্চেন আছে অনেক, যে মানুষ কেন এটা ব্যবহার করবে, সেসব উত্তর পরে দিব। আচ্ছা, এখানে তাদের টিমের ইনি হলেন সিএমও, ইনি বিজনেস ডেভেলপমেন্টের লিডস। এনাদের পরিচয় প্রত্যেকেরই আলাদা আলাদা পরিচয় আছে, যেমন এরকমেরও ভালো পরিচয় আছে। এনাকে বিটকয়েন ম্যান বলা হয়, অনেক টাকার মালিক সে বিটকয়েন থেকে হয়েছে। যাক, সামনে আগাই। এবার আসেন এশিয়ান ওয়াচ। এই এশিয়ান ওয়াচ হলো যারা আমাদের এশিয়ানের এই ভিডিও কন্টেন্ট তৈরি করে ইউটিউবে ছাড়ছে, এবং সেই ইউটিউব থেকে তাদের
প্রচুর পরিমাণ কাস্টমার হয়েছে এবং তারা এখান থেকে অত্যন্ত সাকসেসফুল হয়েছে। 2000-এর উপরে ওয়াচ হয়েছে, শেয়ার হয়েছে এত, ইত্যাদি ইত্যাদি। তো ইউটিউবে তারা নিজেরা গান গায় নাই, নিজেরা চেহারা দেখায় নাই, নিজেদের বক্তব্য দেয় নাই, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা ভিডিও তারা ইউটিউবে ছেড়ে জনপ্রিয়তা পেয়েছে। এবং লিডার বোর্ডে যদি যাওয়া যায়, এশিয়ান ওয়াচ নাম করে তাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, সেখানেও তারা অনেক লোকের ভিডিও আপলোড করার ব্যবস্থা করে দিয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একজনরা এনারা এই ভিডিও তৈরি করে আপলোড করছেন, তাদের ব্যাক অফিস দেখাচ্ছে এবং লিডার বোর্ডস দেখাচ্ছে, যারা যারা করতেছে তাদের সামনে আগায়। এইবারে দেখেন, এশিয়ান স্টুডিওতে ইউটিউবের 2 মিলিয়নের উপরে ভিউ পেয়েছে এনারা মাত্র 1 মাসে। তার মানে, এবং এই যে যে মহিলা, এই মহিলা কোনো ব্যক্তি না, মানুষ না, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো একটা ছবি। তার নাম দিয়েছে গিনা। গিনা বা জিনা। গিনা আরবিতে বলে গান, আর এর নাম দিয়েছে গিনা। এই গিনা নামে এই লোকটা ইউটিউবে চ্যানেলে ভিডিও দিয়ে ইতিমধ্যে 1 মাসে 2 মিলিয়ন ভিউ পেয়েছে। আপনারা যারা ইউটিউব সম্পর্কে জানেন তারা জানেন যে 2 মিলিয়ন ভিউতে মোটামুটি 2-10 টাকা হলেও পাওয়া যায়, ভালো কিছু টাকা পয়সা পাওয়া যায়। তো টাকা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো যে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে জেনারেটেড করা ভিডিও দিয়ে যদি পয়সা তৈরি করতে পারে, তাহলে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মার্কেট ডিমান্ড অলরেডি তৈরি হচ্ছে বা হয়েছে। এবং শুধু তাই না, ডান পাশে আর একটা দেখতেছেন, এটা হলো একটা সিনেমা তৈরি হচ্ছে, নাম দিয়েছে নোবডি স্কোয়াড। এই সিনেমা বিদেশি নাম, আমরা পড়তে পারতেছি না, এখানে বড় আকারে নাম লেখা। এটার প্রডিউসার হলো নোবডি, ডাইরেক্টর হলো এআই রর। এটাও আপনার 100% আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা ট্রেলার। এটা আপনারা চাইলে দেখতে পারেন এখান থেকে টুইটারে। তাহলে বুঝলাম কি আমরা, যে এদের একটা জেনুইন একটা প্রোডাক্ট তারা নিয়ে আসছে। তাদের প্রোডাক্টটা এমন না যে তৈরি হইতেছে, ইতিমধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে। এরপরে এনইজিপিটি, এটা হলো চ্যাট জিপিটির সমান সমান বা তার চাইতে বড় কিছু, দ্য লিডিং এআই পাওয়ার চ্যাট অ্যাপ। আমরা যারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি বা জানি বা শুনেছি, তাদের সদয় অবগতির জন্য, বা আপনারা ইতিমধ্যে জানেন বলেই মনে করি, চ্যাট জিপিটি আমরা ফ্রি ভার্সনটা ইউজ করি, কিন্তু এটা পেইড ভার্সন আছে। এটা কিভাবে বুঝবেন, আমরা এখানে নগদ সগদ একটু দেখে আসি। যদি আমরা লিখি চ্যাট জিপিটি, CHAT, চ্যাট জিপিটি, PRICING, প্রাইসিং, চ্যাট জিপিটি কত টাকা প্রাইস নেয় দেখেন। চ্যাট জিপিটি প্লাস কস্ট $20 পার মান্থ, or 23.80 ডিপেন্ডিং অন দ্য রিজিয়ন। মোটামুটি $20 প্রতি মাসে তাদের বিল হয়। যারা চ্যাট জিপিটিকে ব্যবহার করতে চান, ফুল ভার্সন, একেবারে 100% পেইড ভার্সনের দাম হলো প্রতি মাসে $20। তো এনইজিপিটি বলতেছে যে আমাদের ইউজ কেসটা আরো বড়। সেটা কি, এখানে সেটা নিয়ে কথা হচ্ছে। এটা এই প্রেজেন্টেশন স্লাইডটা বুঝলে বুঝতে পারবেন যে আমাদের প্রজেক্টটা আসলে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। আমি খুবই দুঃখ পাচ্ছি যদি আপনারা কষ্ট পান, কারণ একটু আলোচনাটা দীর্ঘ হচ্ছে এবং সাবজেক্টটা একেবারে নতুন, এই জন্য একটু কথাটা একটু বাড়ছে। বোরিং ফিল করার দরকার নেই, আর সবকিছুই মনে রাখার দরকার নেই, যতটুকু মনে থাকে অসুবিধা নেই। আমরা এই সেশনটা রেকর্ড করে রাখছি, যদি কারো দরকার হয় পরবর্তীতে চেয়ে নেবেন, অথবা পরবর্তী প্রেজেন্টেশন আমরা আরো কমের ভিতরে আলোচনা নিয়ে আসবো, যাতে আপনাদের দীর্ঘ সময় বসে থাকতে না হয়। যাই হোক, এখন আমরা এনইজিপিটি নিয়ে কথা বলছি। এনইজিপিটি মার্কেট পটেনশিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন টার্গেট। মানে এনইজিপিটি যদি আমরা বাজারে বিক্রি করি, তার দাম কত হবে এবং এটা ভবিষ্যতে কত বড় হতে পারবে, তার ভ্যালুয়েশন টার্গেট। ভ্যালুয়েশন মানে মূল্যায়ন করা। এনইজিপিটি ইজ নট জাস্ট এ মেসেজিং অ্যাপ। যেমন চ্যাট জিপিটি কিন্তু মেসেজিং অ্যাপ। বলছে যে এনইজিপিটি শুধু মেসেজিং অ্যাপ না,
ইট ইজ পাওয়ারফুল এআই সুইট দ্যাট ইন্টিগ্রেটস, এটা খুবই শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুইট, যেটার ভিতরে আপনি পাবেন এতগুলো কি কি আছে: এআই ভিডিও জেনারেশন, এআই মিউজিক জেনারেশন, এআই টেক্সট অ্যান্ড ইমেজ চ্যাট জিপিটির মতো, অল ইন অল মেসেজিং অ্যাপ, একসাথে এত কিছু আপনি পাচ্ছেন। এবার ডান পাশে এসে ভ্যালুয়েশনের কথা বলছে। চ্যাট জিপিটি যেটা ওপেন এআই তার মালিক, এটা বর্তমান বাজার দাম আছে প্রায় $300 বিলিয়ন। বলবেন যে এত কি দাম হয়? আসলেই দাম হয়। হোয়াটসঅ্যাপের দাম, যেটা মেটা যেটা কিনে নিছে হোয়াটসঅ্যাপ, এটার দাম আছে $105 বিলিয়ন। সোরা, এটাও ওপেন এআই এর মাধ্যমে। ওপেন এআই এই চ্যাট জিপিটির মালিক পক্ষেরই আরেকটা প্রজেক্ট সোরা। এরা কি করে? সোরা দিয়ে ভিডিও বানায়, ভিডিও জেনারেশন করে, অডিও ভিডিও বানায়। এটার দাম আছে হলো $10 বিলিয়ন। এআই মিউজিক, সুনো এবং উডিও, এদের এক একজনের দাম আছে $10 বিলিয়ন মতো। এবার প্রশ্ন হলো যে এই সব কটা সার্ভিস যদি আমাদের এই এনইজিপিটি একাই দেয়, তাহলে তার কম্বাইন্ড মার্কেট ভ্যালুয়েশন কত হবে? অন্তত 400 থেকে 500 বিলিয়ন ডলার। যে প্রজেক্টে আমরা কাজ করতেছি এটার তাহলে ভ্যালুয়েশন টার্গেট, এক্সপেক্টেড ভ্যালুয়েশন, বাজারের দাম, আনুমানিক বাজার দর আছে কত? 400 থেকে 500 বিলিয়ন ডলার। অনেক বড় একটা প্রজেক্ট। আচ্ছা, এবার সামনে আগাই। ভ্যালুয়েশন অফ এনইজিপিটি, এখানে বলা হচ্ছে যে এনইজিপিটির দাম যদি হয় 400 থেকে 500 বিলিয়ন ডলার, আর এই মুহূর্তে যদি তার 10%ও আমরা দাম ধরি, যে ঠিক আছে 400-500 বিলিয়ন হলো না, তা 10 ভাগের 1 ভাগ দামও যদি হয়, তবুও 40 থেকে 50 বিলিয়ন ডলার এই মার্কেটের এই প্রোডাক্টের ভ্যালুয়েশন আছে। তাহলে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এই প্রোডাক্টের মার্কেট ভ্যালু এত ভালো। এবারে যাই আর একটু সামনে আগাই। এইটাই হলো, একে বোঝানো হয়েছে যে কিভাবে আমাদের এই জিনিসটা তৈরি হলো। এই নোবডি তৈরি করছে, বিঙ্গো গ্রুপ টাকা দিয়েছে, এনিবডিওয়ালারা মানে মার্কেটিং করতেছে দোকানদারি করার জন্য, আমাদেরকে কাজে লাগানোর জন্য, এবং এনাদের তিনজনের মিলে সমন্বিত প্রয়াসে এশিয়ান আসছে। এশিয়ানের পেটের ভিতরে এশিয়ান ওয়াচ আছে, মানে ভিডিও, এশিয়ান স্টুডিও আছে যেখানে আপনি ভিডিও এডিট করতে পারবেন, তৈরি করতে পারবেন। এনজিপিটি আছে যেখানে আপনি এই চ্যাট জিপিটি ভিডিও ক্রিয়েশন সব করতে পারবেন। তাহলে এইগুলো হলো আমাদের, এক নজরে আমরা সবকিছু দেখলাম। তারপরে যাই এশিয়ানের ডেভেলপমেন্টের রোড ম্যাপ। এশিয়ান কিন্তু আপনি আজকে পেয়েছেন মানে আজকেই তৈরি হওয়া শুরু হয় নাই। এটা সেপ্টেম্বর-ডিসেম্বর 2024 থেকে তার প্রথম ফেজ শুরু হয়েছে। তখন তারা কাজ কাম করার জন্য প্ল্যানিং করছে, কাজ শুরু করছে। ফেজ 2 যেটা আমরা এখন আছি, তখন এটা ডেভেলপমেন্ট, টেস্ট মেস্ট এবং প্রি লঞ্চিং চালু হয়েছে। এবং ফেজ 3-তে তারা লঞ্চিং করবে, এবং সেখানে ইন্টারন্যাশনালি দাওয়াত পাবেন, আপনারাও যেতে পারবেন। যারা যারা কোয়ালিফাই করবেন আপনারাও ইন্টারন্যাশনাল দাওয়াত পাবেন এবং দেখতে পারবেন, যাইতে পারবেন। এবার আসা যাক এআইসি, এআইসিই, এই এই নামে একটা টোকেনও তারা তৈরি করেছে ইতিমধ্যে, যে টোকেনের কাজ হলো এই এশিয়ান প্রজেক্টটাকে সাপোর্টিং করা, ব্যাকিং করা। তো এটার যে অনেক টোকেন আছে, 1 বিলিয়ন টোকেন তাদের সাপ্লাই আছে টোটাল, 1 বিলিয়ন টোটাল সাপ্লাই। তার ভিতরে টিমরা পাবে এত, এরা পাবে এত, ফাউন্ডেশন, ইকোসিস্টেম ইত্যাদি, এগুলো আমার দরকার নাই। স্টেকিং রিওয়ার্ড হিসেবে তারা 40% ডিস্ট্রিবিউশনের জন্য রাখছে। আমরা এইটা মার্কেটিং এর মাধ্যমে এখান থেকে আমরা ভাগ বসাতে পারবো, নিজেরাও নিতে পারবো। স্টেকিং রিওয়ার্ড, তো স্টেকিং রিওয়ার্ডটা আমরা নিতে পারবো। অনেকেই আমরা বলি যে ভাই এত টাকা কোম্পানি দেবে কোন জায়গা থেকে? অ্যাকচুয়ালি এখানে টোকেনগুলো স্টেকিং এর মাধ্যমে তারা অতিরিক্ত টোকেন মার্কেটে দেয়। ধরেন কথার কথা, কেউ যদি 100টা টোকেন কেনে, তাকে 300টা কোয়েন টোকেন বা 400-500 টাকা টোকেন তারা দিতে চায়, দেবে। এটাই স্টেকিং রিওয়ার্ড হিসেবে পাওয়া যায়।
রিওয়ার্ড মানে উপহার, অনেকে এটা সুদ মনে করতে পারে কিন্তু আসলে সুদ না, কারণ ধার কর্জ নেওয়ার কিছু নাই এখানে। আচ্ছা, এয়ার ড্রপের সময় চলতেছে ইত্যাদি। এবারে আসলে হলো যে এই এস টোকেনটা চলবে কিভাবে। এর নানান পদের কারণে এটা চলবে। কি কি পদ, কি কি উপকার আছে। স্টেকিং রিওয়ার্ড পাবেন, এটাতে পেমেন্ট ইন্টিগ্রেশন হবে, টাকা পয়সা লেনদেন করার ব্যবস্থা আসবে। অ্যাডভার্টাইজমেন্ট চালু হবে, তার কারণ তাদের নিজস্ব ওয়েবসাইট আছে। টোকেন শেয়ার ইকুইভ্যালেন্ট আছে, ইউজার ইনসেন্টিভ আছে, এডুকেশন আছে, এবং বার্নিং মেকানিজম আছে। এগুলোর বিস্তারিত আলোচনা আমি যাব না। ইত্যাদি কারণে এই টোকেনটার ভবিষ্যৎ ইউটিলিটিসটা ভালো আছে। এইবারে আমি একটু কয়েন মার্কেট ক্যাপে যে দেখে আসি এই টোকেনটার বর্তমান অবস্থা কি আছে। আমি এই যে কয়েন মার্কেট ক্যাপ আগেই ওপেন করে রেখেছি। এবার এখানে যে আমরা সার্চ করব এস টোকেন, AICE, এটা আপনারা আপনাদের নিজেদের মতন করেও করতে পারবেন। AICE, এই যে এশিয়ান, এশিয়ান, এই যে এই টোকেনটা, এই টোকেনটা অলরেডি মার্কেটে লঞ্চ হয়েছে। দেখেন যদি আমরা অল টাইম দেই, লোড হতে একটু সময় নিচ্ছে নিক, সুবিধা নেই, এই হলো লোড হয়ে গেছে। এই 31শে মার্চ 2025 সালে তারা মার্কেটে এন্ট্রি নিছে, ঢুকছে। তখন দাম কত ছিল দেখেন, তখন দাম ছিল এই বরাবর, $1-এরও কম দাম ছিল। এরপরে যে এটা দাম বৃদ্ধি পেয়েছে, $1 উপরে উঠে এখন $1.30, $1.38 আছে। উপরে বাম পাশে দেখেন $1.38 এটা দাম, অনেকটাই স্টেবল অবস্থায় সামনে চলতেছে, স্টেবল আছে, অনেকটাই স্টেবল আছে। এবারে আসেন এই টোকেনটার মার্কেট ভ্যালুয়েশন দেখি। মার্কেট ক্যাপ আছে $124 মিলিয়ন মার্কেট ক্যাপ। এটা ভলিউম আছে, 24 ঘন্টা ট্রেড হচ্ছে 5 মিলিয়ন, 5.44 মিলিয়নের ট্রেডিং হচ্ছে। এটা ইতিমধ্যে কোন কোন মার্কেট প্লেসে আছে সেটা একটু দেখাই। এশিয়ান মার্কেট, এটার মার্কেট কোন কোন মার্কেটে আছে এটা দেখাই। আমি এখন দেখতে পাচ্ছি না, কি কারণে আমি বুঝলাম না। আমাদের 3টা মার্কেটে অলরেডি আছে, এই যে আসছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা MEXC তে আছে, এল ব্যাংকে আছে, এবং উইএক্সে আছে। এই তিনটাই সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। আপনারা জানেন যে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের তালিকা হতে বিশেষ কিছু লাগে না, $100-200 ফান্ড হলেই একটা কয়েনকে লিস্টিং করা যায়। কিন্তু এখানে MEXC, এল ব্যাংক, উইএক্স, 3টা জায়গায় এটা ট্রেডিং হয়। সবচেয়ে বেশি ট্রেডিং হচ্ছে, 90% ফান্ড ইকুইভ্যালেন্ট আছে কোথায়, এল ব্যাংকে। তো আপনি আমি চাইলে এল ব্যাংকেও এই জিনিসটা কিনে হোল্ড করে রাখতে পারি। যাই হোক, আমরা এখন ক্লোজিং এর দিকে চলে আসব, কথা শেষের দিকে চলে আসবো আমরা। তো কয়েনটাও আমরা দেখলাম যে একটি এস কয়েনের দাম হচ্ছে এক এক $1.38, প্রায় $1.5 কাছাকাছি। তো ভবিষ্যতে আমাদের এই কয়েনটা আরো অনেক বড় দূর যেতে চায়, অনেক ভালো দূর যেতে চায়। তো আপনার আমার যদি পকেটে টাকা থাকে, যদি আমরা ক্রিপ্টো লাভার হয়ে থাকি, আমরা চাই যে কোনো কোনো কয়েন যারা অল্প টাকায় যখন পাওয়া যায় তখন কিনে যদি স্টক করা যায়, তাহলে ভবিষ্যতে আমরা বেশি দামে বিক্রি করতে পারি। তো এটা ভালো কথা। কয়েনের দাম কমে বাড়ে, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি, ভালো মন্দ সব ধরনেরই হয়। তো আমরা এস কয়েনের মার্কেটিং এর প্রোগ্রামে কাজ করতেছি, সেহেতু এটা ভালো মন্দ সবই আমরা আলোচনা করব। তবে আমার হিসাবে অনেকটাই ভালো। দেখেন যারা মার্কেটিং এ কাজ করব তারা, আমরা যে কোনো পরিমাণ টোকেন আমরা যদি কিনে স্টক করে রাখি, তাহলে আমাদের তো বিশেষ কোনো নগদ সগদ লাভ নাই। লাভ কি, ওইখানে
থাকলো, যে সময় দাম বৃদ্ধি পাবে আমরা যদি বিক্রি করি তাহলে লাভ, বিক্রি না করলে কোনো লাভ নাই, অ্যাসেট ভ্যালু বাড়লো। কিন্তু যদি আমরা স্টেকিং প্রোগ্রামের অংশ হতে পারি সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত টোকেন পেতে পারি। সেটা কিভাবে, সেটা নিয়ে ব্যাখ্যা করতেছি। ধরে নেন আমরা যদি কেউ $100 সমমূল্য মানের টোকেন কিনি, স্টক করে রাখি, তাহলে আমরা 300% টোকেন পাবো। মানে যদি আপনি, সহজ কথায়, যদি 100 টাকার মাল কেনেন 300 টাকার মাল পাবেন, এবং ডেইলি রিলিজ পাবেন 0.3% করে। কতদিন ধরে চলবে? যতদিন না আপনার ভান্ডার খালি হয়। এই 300% যতদিন না ক্লিয়ার হয় ততদিন পর্যন্ত আপনি পেতেই থাকবেন। যদি $1000 আপনার বাজেট থাকে তাহলে আপনি পাবেন হলো 4 গুণ, 400%। এবং ডেইলি রিলিজ পাবেন আপনি 0.4%। তার মানে মাসে আপনি পাচ্ছেন 12%। 30 দিনে মাস, 12% করে রিলিজ পাচ্ছেন প্রতি মাসে। আপনি এটা যে রিলিজ পাবেন এটা কয়েন আকারে পাবেন, টোকেন আকারে পাবেন, এই টোকেন আকারে পাবেন। যে মার্কেটগুলোতে তালিকাভুক্ত আছে এই মার্কেটগুলোতে নিয়ে আপনি ইনস্ট্যান্ট বিক্রি করে টাকা করে নিতে পারবেন। এখন কিছু কোশ্চেন আছে যে আমার যদি ডলার, এই টোকেনের দাম যদি কমে যায় তখন আমার কি লাভ না লস? আপনার লাভও নাই, লসও নেই। কারণ আপনাকে যে ফান্ডটা রিলিজ করে দিবে এটা ডলার অ্যামাউন্টে রিলিজ করবে। মানে আপনি $1000 যদি আপনি এখানে হোস্ট করেন তাহলে $4000 মাল পাবেন, এবং এই $4000 আপনি ডেইলি রিলিজ পাবেন হলো 0.4% করে। এবং এটা আপনার ডলার ভ্যালুতেই এটা পাবেন। ফলে আপনার দাম কমলে আপনি কয়েনের রিলিজটা বেশি পাবেন, দাম বাড়লে রিলিজের পরিমাণটা কম পাবেন, কিন্তু ডলার ভ্যালুতে আপনি ঠিকই পাবেন। আশা করি বুঝতে পারছেন। আর এটা হলো $10,000 উপরে যারা, তারা পাবে 5 গুণ টোকেন, এবং ডেইলি রিলিজ অ্যামাউন্ট হবে 0.5% করে। ওকে, গুড। এ পর্যন্ত হলো যে যারা আমরা টোকেন হোস্ট করে রাখতে চাই তাদের জন্য সুবিধা। যারা আমরা মার্কেটিং করব তাদের জন্য কি সুবিধা আছে সেই ব্যাপারে আমরা এখন কথা বলবো। যেমন আমরা নিজেদের অ্যাকাউন্টে $100, $1000 বা $10,000 যে কোনো অ্যামাউন্টেরই স্টকিং আমরা করি না কেন, আমরা যদি কাউকে রেফার করি সব ক্ষেত্রে আমরা 10% করে পাবো। আর কমিউনিটি পাবো হলো $100 হলে কমিউনিটি পাবে 6%, $1000 হলে কমিউনিটি পাবে 8%, এবং $10,000 হলে পাবে 10%। তো ওই হিসাবে আমরা ধরলাম $1000 অ্যাকাউন্ট আমরা যদি নেই 8% করে পাবো। এটাকে আমরা বাইনারির মতনও অনুমান করতে পারি। আর একটু গ্রাফিক্যাল ভিউতে দেখলে ক্লিয়ার হবে। এখানে বলা আছে রেফারেলে 10%, কমিউনিটিতে 6 থেকে 10%। আরো একটা আছে অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর হলো র্যাঙ্ক পাওয়ার পরে হয়। যা হোক, এবার আমরা এখানে আসি। এখানে আপনার তিনটি কমিউনিটি, এখানে আপনি কিন্তু আনলিমিটেড লেগ করতে পারবেন। সেক্ষেত্রে একটা লেগ, যে লেগটাই আপনার সবচেয়ে বেশি সেল হবে ওই লেগের ওই লেগের হিসাবের থেকে এটা বাদ যাবে। মানে এটার উপরে বিল পাবেন না। বিল পাবেন হলো এই অল্প, কমিউনিটি 2 এবং কমিউনিটি 3। আপনি চাইলে কমিউনিটি 4, 5, 6, 7, 8, 9, 10ও বানাতে পারেন, অসুবিধা না। আনলিমিটেড যতগুলো মানে মনে চায় ততগুলো ডাইরেক্ট করতে পারবেন, সমস্যা নাই। এখন এই সবচেয়ে বড়টাকে বাদ দিয়ে এই ছোট যেগুলো থাকে, এই ছোটগুলোর যোগফল যা হয় এটাকে বলা হচ্ছে টোটাল স্মলার কমিউনিটিস। এই কয়টার যে যোগফল হয় সে যোগফলের উপর আপনি পার্সেন্টেজটা পান। ধরা যাক আপনার অ্যাকাউন্ট যদি হয় $1000, তাহলে আপনি 8% পাবেন। কিসের 8% পাবেন? এই কমিউনিটি 2 এবং 3-র উপরে, এই দুটো যোগফলের উপরে। আপনি যদি আরেকটাও বানান সেই ক্ষেত্রে সেটার উপরেও পাবেন। তার মানে আপনার একটি লেগ বাদ দিয়ে বাকি সব কটা লেগ থেকে আপনি ইনকাম পাবেন। আচ্ছা, অ্যাম্বাসেডারের অ্যাক্সেলারেশন। আপনার ছোট লেগগুলোর যোগফল টোটাল যদি হয় $30,000 সেল, তাহলে আপনি এক্সট্রা 2% পাবেন সেলসের উপরে। এইভাবে যদি A2 আপনি হন, A2 হতে গেলে দুইটা A1 লাগবে, সেক্ষেত্রে আপনি পাবেন 4%। এটা কিন্তু আপনার গ্যাপ কমিশন। আপনার আন্ডারে যারা A1 আছে তারা 2 নিয়ে যাবে, আপনি পাবেন 4 - 2 = 2, এইভাবে।
এটাকে বলা হচ্ছে অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডরের জন্য কন্ডিশনগুলো আপনারা পিডিএফ থেকে বিস্তারিত পড়ে নিন বা এখান থেকে দেখে নেন। A2 হতে গেলে দুটো A1 লাগবে, A3 হতে গেলে দুটো A2 লাগবে, A4 হতে গেলে দুটো A3 লাগবে, ও A2 যে যে লেভেল তার নিম্নবর্তী লেভেলের দুটো লাগবে। আচ্ছা, যাই হোক, মোটামুটি আলোচনা আমরা এখন শেষের দিকে চলে আসছি। প্রজেক্ট সম্পর্কে আমরা জানতে পারলাম, কয়েনের মার্কেট অবস্থানটা আমরা দেখতে পারলাম, এবং এটার এবারে ফিউচার নিয়ে কথা বলবো, মার্কেটিং এর ফিউচার নিয়ে কথা বলবো। আমরা অনেক প্রজেক্টের কাজ করি, নাম লেখাই, যে প্রজেক্ট আসিতেছে আসিতেছে করতে করতে 1 বছর সময় ক্ষেপণ করে, 6 মাস 9 মাস ক্ষেপণ করে, পরবর্তীতে তার আসেও না, মানুষজনের হাই হাই করতে করতে টাকা পয়সা নিয়ে ভেগে যায়। কিন্তু আপনারা এখন যে প্রজেক্টটা দেখলেন, এই প্রজেক্টটা ইতিমধ্যে মার্কেটে আছে, এবং তাদের যে প্রোডাক্ট, সফটওয়্যার যে প্রোডাক্ট, এশিয়ান এর যে প্রজেক্ট, এটা অলরেডি একটা হিউজ ইনভেস্ট করছে হংকং এর একটা বড় কোম্পানি, বিঙ্গো কোম্পানি। ফলে তাদের মার্কেটে ইতিমধ্যেই তারা অলরেডি তাদের প্রোডাক্ট লঞ্চ করে বসে আছে। তাহলে এরকম একটা প্রোডাক্ট তো আমরা মার্কেটিং করতেই পারি। এবং ব্যাপার হলো যে এরকম একটা বড় কয়েন, বড় একটা টোকেন যেটার ভবিষ্যৎ ভালো, এরকম একটা টোকেন বা কয়েন মানুষ এমনিতেই কিনে হোল্ড করে রাখে। তো হোল্ড করে রাখলে আলটিমেটলি কিন্তু সংখ্যায় বাড়ে না, হয়তো দাম বাড়ে কিন্তু সংখ্যায় বাড়ে না। যেমন ধরেন 1.39, প্রায় $1.40 দাম। যদি আপনি আমাদের এই টোকেনটা এখন কিনে $1000 টোকেন কিনে হোল্ড করেন, তাহলে আপনি কতগুলো টোকেন পাবেন? আমি একটু ক্যালকুলেটর বের করি। $1000 দিয়ে উদাহরণ দেয়, $1000 দিয়ে ভাগ করলাম 1.39, তার মানে 719টা টোকেন আপনি এখন বাজার দামে কিনলে পান, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের স্টেকিং এ যদি আপনি রাখেন, তাহলে আপনি এর 4 গুণ পাবেন। 4 গুণ বলতে গুণ 4 সমান সমান 2877টা টোকেন আপনি টোটালি আপনার নামে বরাদ্দ পাইলেন। এখন এই টোকেনের উপরে প্রতিদিন 0.4% করে আপনি রিলিজ পাবেন। এটাকে যদি আমি বলি, তাহলে আপনি কিন্তু এখনই $1000 দিয়ে $4000 মূল্যমানের টাকার সম্পদ পেয়ে গেছেন। এটা রিলিজ হতে সময় লাগবে, ধীরে ধীরে রিলিজ হবে। আপনি যদি বিক্রি করতে চান এখনই বিক্রি করতে পারবেন, প্রতিদিনে পাবেন, প্রতিদিনে বিক্রি করবেন, কোনো অসুবিধা নেই। মাসের শেষে বিক্রি করতে চাইলে তাও বিক্রি করতে পারবেন। আপনার ক্যাপিটালের অন্তত মিনিমাম 4 গুণ আপনার অ্যাসেটের সংখ্যায় বাড়তেছে। আর যদি দাম বৃদ্ধি পায় তাহলে তো অনেক, ধরেন $1.5 জায়গায় এটা যদি $3 হিট করে, $10 হিট করে, তখন তো এটা আপনার হিউজ পরিমাণ প্রফিট পাবেন। তো এই স্টেকিং এর প্রজেক্টের এখন কাজ চলতেছে, আমরা আপনাদেরকে ইনভাইট করেছি, আপনারা চাইলে এটার মার্কেটিং এ কাজ করতে পারেন। মার্কেটিং এর জন্য যতটুকু আমাদের সাধ্য আছে আমরা করব। আমরা জুম মিটিং করতেছি, আপনারা যদি ফিজিক্যাল মিটিং করতে চান সেক্ষেত্রে আপনার আপলাইনের সাথে কথা বলে নেবেন, ইত্যাদি। এ পর্যায়ে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। কিছু ইনসেনটিভ মার্কে কথা বলতে চাই। যেমন আমার আপলাইন ভদ্রলোক আজকে বলেছেন যে কোম্পানির বেশ কিছু ইন্টারন্যাশনাল ইভেন্ট আছে, 4টে ইভেন্ট তারা ইতিমধ্যে ডিক্লেয়ার করছে। আমি এই ইভেন্টগুলো নিয়ে একটু কথা বলতে চাই, ইভেন্টগুলোকে হাইলাইট করে কথা বলতে চাই, এবং ইভেন্টগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের যে ইভেন্টগুলো রয়েছে,
4টে ইভেন্ট আছে, যার ভিতরে একটা ইভেন্ট হলো জুন মাসের শেষের দিকে ভিয়েতনামে হবে। আমি আবারও বলছি, জুন মাসের শেষের দিকে ভিয়েতনামে হবে। ভিয়েতনামে একটা অফিস হচ্ছে, সেই অফিসের উদ্বোধন, ওপেনিং হবে। এক্ষেত্রে তারা 500 গেস্ট ইন্টারন্যাশনালি ইনভাইট করবে। তো বাংলাদেশ থেকে আপনারা আমরা যারা অন্তত $6,000 সেল কমপ্লিট করতে পারবো, তাদেরকে এইখানে যাওয়ার জন্য কোম্পানির পক্ষ থেকে খরচ বরচ দেওয়া হবে। আপনাদের ভিসা আপনারা করবেন, প্লেনের টিকিট, হোটেলে থাকা খাওয়ার খরচ, এগুলো কোম্পানি কোম্পানি বা আমাদের লিডাররা দিবে আর কি। তো এটা হলো প্রথম ইভেন্ট, ইন্টারন্যাশনাল ইভেন্ট। কবে? জুন মাসের শেষে। এখন হলো মে মাস। তো জুন মাসের শেষে কোথায় হবে? ভিয়েতনামে অফিস ওপেনিং। আগস্ট মাসের 9 থেকে 12 এই কয়েকদিনে হবে হলো ভিয়েতনামে লিডারদের কনভেনশন, 1,000 লোকের ইনভাইটেশন। আপনারা চাইলে চেষ্টা করলে সেখানেও যেতে পারবেন। আগস্ট মাসের 9 থেকে 12। আর অক্টোবর মাসে আছে দুবাইতে। দুবাইতে কি প্রোগ্রাম? নাম হলো জিটেক্স অ্যান্ড ফিউচার ব্লকচেন সামিট। এটা দুবাইতে, আপনারা জানেন যে দুবাই সরকার কিন্তু ব্লকচেনকে খুব মূল্য দেয়। তো এই প্রোগ্রামগুলোতে আপনারা যাইতে পারবেন। তো ভিয়েতনামের প্রজেক্টটা এখনই চালু আছে। এখনই আপনি চাইলে কাজ শুরু করলে ভিয়েতনামের প্রজেক্টটা ইজিলি আপনি অংশগ্রহণ করতে পারবেন। এ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব, যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন। আমি সবাইকে মাইক্রোফোন ওপেন করার সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন থাকলে করেন, আমি রেকর্ডিংটা স্টপ করে দেব।